বিয়ের আগের দিন রাতে মেহেন্দিতে একটু নাচা গানা হলো সকলে মিলে। তারপরের দিন সকালে ভগবানকে গয়না আর নতুন ড্রেসগুলি পরিয়ে দেওয়া হলো। এদিন যেহেতু একাদশী ছিল তাই সকালে একটু ফল প্রসাদ লাগানো হলো। যারা একাদশী করেছে তারা সেই প্রসাদটি পাওয়ার জন্য। এরপর 500টা হলুদ ভগবানের চরণে ঠেকিয়ে রাখা হলো, কারণ সময় মতো গায়ে হলুদটি পরার জন্য। গায়ে হলুদ আসতে একটু দেরি হবে, সেজন্য ভগবানের চরণে 500টা হলুদ ঠেকিয়ে রেখে সেটি ব্রাইডকে মাখানো হবে। তো তারপর কয়েকটি রজনীগন্ধার মালা আনা হয়েছিল, সেই মালাগুলি প্রসাদী করে রাখা হলো। এই মালাগুলি দিয়ে মালা বদল হবে বরকনের। এরপরে যে 500টা হলুদ ভগবানের চরণে ঠেকিয়ে রাখা হয়েছিল সেগুলি 5জন ইয় মিলে বেটে নেওয়া হলো। তারপর বসলো নানিমুখের কাজে। ঠাকুরমশাই এসে গেছেন আর আমার বড় ভাসুর বসেছেন নানিমুখ করতে। তারপর সময় মতো ব্রাইডের গায়ে হলুদও হয়ে গেল। মানে যে সকল নিয়মকানুনগুলি আছে সেগুলিও একে একে করতে শুরু করা হলো। সকল ইয়োরা মিলে এসে সেইগুলি সারা হলো মন্দিরে বসে। এখানে যেহেতু বিয়ের কাজ হবে আর গায়ে হলুদও এখানে হবে। যদিও আমাদের গায়ে হলুদের আয়োজন আরেকটি সুন্দর করে করা হয়েছে সাজিয়ে গুছিয়ে, সেখানে শুধুমাত্র হলুদ মাখানো হবে। তারপরে যারা একাদশী করেছে তারা দুপুরে যে প্রসাদটি পাবে সেটি ভগবানকে লাগানো হলো। এবারে গায়ে হলুদও এসে গেছে সময় মতো, সেই জন্য গায়ে হলুদের একটু তত্ত্বগুলি সুন্দর করে সাজানো গোছানো হয়েছে বলে ছবিগুলি তুলে নিলাম আমি ব্রাইডকে এখানে বসিয়ে। এবার গায়ে হলুদ যেহেতু চলে এসেছে তাই বরের গায়ে ঠেকানো হলুদটি নিয়ে ব্রাইডকে মাখানো হলো। তারপর ব্রাইড যাচ্ছে স্নান করতে, কারণ সব কিছু সময় মতো না করতে পারলে আবার এখনকার তো জানেন পার্লারে সাজতে যেতে হবে, সময় পাবে না। যাই হোক, তারপরে আমি সন্ধেবেলা সন্ধে দিয়ে ভগবানকে একটু ফল প্রসাদ আর সাবুর পায়েস প্রসাদ লাগালাম আমরা পাবার জন্য। তারপরে আমরা গেলাম লজে, কারণ আমাদের মেন অনুষ্ঠানটা রাত্রের হবে লজে। সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, কনেও সেখানেই বসবে। তো এরপরে বরও চলে এসেছে ঠিক সময় মতো, বরকে আমার সেজোজা বরণ করে নিচ্ছে। তারপরে আমরা সকলে একটু করে বরের মিষ্টি মুখ করালাম। তারপর বরকে নিয়ে যাওয়া হলো লজের ভেতরে। তো একবার গাড়িতে বরণ করা হয়েছে, তারপরে আবার গাড়ি থেকে নামিয়েও বরকে বরণ করা হলো, এটাই আমাদের নিয়ম। যাই হোক, এদিকে কনেও সেজে গুজে রেডি হয়ে বসে আছে বিয়ের জন্য। এবারে ওখানে সব কিছু অনুষ্ঠান সারা হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পর আবার এলাম আমরা মন্দিরে, কারণ আমাদের মেন বিয়ে বাড়িটা কিন্তু মন্দিরেই হয়েছিল ভগবানের সামনে। তো বর দাঁড়িয়ে আছে মুখে ঢাকা নিয়ে, আর তাকে সকলে মিলে সকল দাদারা জামাইবুড়া মিলে 7 পাক ঘুরিয়ে দিচ্ছে। 7 পাক ঘোরানোর পরে একে অপরকে চন্দনের ফোঁটা লাগিয়ে দিল, এটি আমাদের নিয়ম করতে হয়। তারপর দেখুন, এটি হচ্ছে শুভ দৃষ্টি, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। মালা বদলও শুরু হয়ে গেল। আর হচ্ছে হস্তবন্ধন, কনে আর বর দুজনের হস্তবন্ধন করা হলো, ঠাকুরমশাই করে দিলেন। তারপরে বিয়ের কাজ শুরু হলো। তো আমার মেজোজা দান করলো আমার ভাসুরঝিকে। তো হস্তবন্ধন হয়ে যাওয়ার পরে হস্তবন্ধন খুলেও দেয়া হলো। দিয়ে দেখুন পানটি দুজন মিলে কেমন কাড়াকাড়ি করে ছাড়িয়ে নিল, দুজনকে বলেছে হাফ হাফ করে নিতে। এরপর গাঁটছড়া বাঁধা হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র বলে বলে গাঁটছড়া বেঁধে দিচ্ছেন, বেশ টাইট করেই বাঁধছেন। তো যাই হোক, তারপর সিঁদুর দানও হয়ে গেল। পরদিন সকালে বরকনে বিদায়ের সময়ও হয়ে গেল। তো দেখুন, দুর্গা মন্দিরে প্রণাম করে এসে তারপরে বরকনেকে একটু মিষ্টি মুখ করাতে হয়, কনকাঞ্জলি দিতে হয়। তো সেই কাজগুলি আমার সেজোজা করে নিল। তারপরে বরকনে তার নিজের গন্তব্যে চলে গেল। তো তারপর আমরা গেলাম রিসেপশানে। রিসেপশান অবশ্য বিয়ের পরের দিন হয়নি, মাঝে একদিন গ্যাপ দেওয়া হয়েছিল, তারপরের দিন রিসেপশান হলো। আমার ভাসুরঝির শ্বশুরবাড়িতে রিসেপশানের পার্টির আয়োজন করেনি, একটি লজ ভাড়া করা হয়েছিল, সেখানে রিসেপশানের পার্টিটির আয়োজন করা হয়েছিল। তো যাই হোক, লজটি বেশ সুন্দর করে সাজিয়েছিল। এখানে গণেশ মূর্তিটিকে সাজিয়েছে ফুল দিয়ে, এত সুন্দর দেখতে লাগছে, এটা দেখেই আমার চোখ জুড়িয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিও যদি কারোর একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওয়।